হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আমি আজকে আপনাদেরকে ইমেজিন কোম্পানির একটা মোটর স্টার্ট অন অফের ডিভাইস নিয়ে এসেছি আপনাদের সামনে। তো এই ডিভাইসটা অ্যাকচুয়ালি আপনাদের বাড়িতে সবারই বাড়িতে জলের ট্যাঙ্ক আছে বা পাম্প আছে। যাদের বাড়িতে এই মোটর বা পাম্প আছে তাদের কিন্তু একটাই সমস্যা, যে জলটা ওভারফ্লো হয়ে গেলে কিছুক্ষণ পরে এবং তারপরেই জলটা যখন পড়া শুরু করে জলের আওয়াজ শুনে আমরা মোটরটাকে অফ করতে যাই, কিন্তু ততক্ষণে অনেকটা জল নষ্ট হয়ে যায়, অনেক ইলেকট্রিকেরও খরচ হয় বা এমন কিছু সময় হয়ে যায় যে আমরা সেই সময় বাড়িতে থাকি না, জল পড়তেই থাকে। তো সেই প্রবলেম সলভ যেই ডিভাইসটা দিয়ে হবে সেটা আমি আজকে আপনাদের সামনে তুলে ধরবো। এবং এই ডিভাইসটা কিভাবে কাজ করবে, আপনাদের ট্যাঙ্কিতে কিভাবে সেট করতে হবে, আপনি সব খুব সুন্দরভাবে এখানে আপনাদেরকে বুঝিয়ে দেব। খুব ছোট ডিভাইস দিয়ে, ছোট মোটর একটা আমি কালেক্ট করেছি। তো সেই ডিভাইস দিয়ে কিভাবে কন্ট্রোল হবে মোটরটা সম্পূর্ণ আপনাদের সামনে তুলে ধরবো, এবং এর আনবক্সিং, এর ভিতরে কি কি আছে, কি কি পার্টস এর মধ্যে অ্যাভেলেবেল আছে সেগুলো আপনাদের সামনে তুলে ধরবো। তো দেখতে থাকুন বন্ধুরা শেষ পর্যন্ত ভিডিওটা। আমার মনে হচ্ছে আপনাদের এই ভিডিওটা অবশ্যই ভালো লাগবে, এবং ভালো লাগলে লাইক করতে পারেন, সাবস্ক্রাইব করে দিন। তো দেখুন বন্ধুরা, যেটা এটা এই এই ডিভাইসটা, এটা হলো ট্যাঙ্কির ভিতরে থাকবে। এই ডিভাইসটাতেই কন্ট্রোল হবে। জল যদি কম থাকে তাহলে মোটরটা স্টার্ট হবে, আর যদি জল উফ এর হয়ে যায় তাহলে মোটরটা অটোমেটিক অফ হয়ে যাবে। আপনাদের জল কখনোই পড়বে না, আপনার চিন্তাও থাকবে না যে কখন মোটরটা অফ করতে হবে, অন করতে হবে, এরকম কোনো চিন্তাই থাকবে না। তো দেখুন, এটা আরও একটা ডিভাইস, এবং এই প্রত্যেকটা কিভাবে কাজ, কিভাবে সেটিং হয় আমি প্রত্যেকটাই দেখাবো। হ্যাঁ, এই ডিভাইসটা, এই কোম্পানির ডিভাইসটা খুবই সুন্দর, এবং আরও কয়েকটা কোয়ালিটি আছে। সেন্সার লাগানো আছে, এইরকম না হয় সেন্সার, 3টা সেন্সার আছে, সেন্সার দিয়েও কাজ হয়। দেখুন বন্ধুরা, ভিতরে সেরকম কিছুই নেই। এই যে যেটা মেইন ডিভাইস, আর এটা একটা, এই 3টা পার্টি এর মধ্যে আছে। তো আপনারা দেখুন এটা আমি কিভাবে সেটিং করি, আপনারা দেখতে। তো হ্যালো ফ্রেন্ডস, দেখুন আমি এটাকে মোটামুটি সেট করেছি আপনাদেরকে বোঝানোর জন্য। এটাতে আমি অটোমেটিকে করে রেখেছি, এবং এটাকে আপনি জলের ট্যাঙ্ক ভাবুন। এবং দেখুন এই মোটরটা দিয়ে খুব অল্প পরিমাণে জল পড়ছে, কিন্তু এটা যখনই এর মোটামুটি একটা জলের, এটা যখনই একটু উপরে উঠবে, দেখুন আমি এটা একটু হয়তো টাইম লাগতে পারে, আমি যেটা করেছি সেটাতে টাইম লাগবে। তো আমি মোটামুটি আপনাদেরকে দেখিয়েছি। দেখুন এই ধরুন এটাকে জল দিয়ে যে উঠে গেল, দেখুন এটাকে, এটা লাল দাগ উঠে গেল, এবং দেখুন মোটরের জল পড়াটাও বন্ধ হয়ে গেল, দেখুন মোটরটাও বন্ধ হয়ে গেল। এবং দেখুন এটাকে আমি আবার হালিয়ে দিচ্ছি, যে বুঝতে যেন পারে যে হ্যাঁ ভর্তি হয়ে গেছে ট্যাঙ্কটা। এই দেখুন, এই দেখুন আবার মোটরটা পুনরায় চালু হলো, এবং দেখুন জলটা আবার পড়ছে। এভাবে অটোমেটিক এগুলো, দেখুন। আর কোনো কারণে যদি আপনাদের কোনো অসুবিধা মনে হয় যে ট্যাঙ্কিতে আমার এখন জল তুলতেই হবে, বা কোনো পাইপ লাগিয়ে আপনি যদি এটাকে করতে চান, তো তাহলে আপনি এটাকে ম্যানুয়াল করতে পারেন। এবং ম্যানুয়ালি করলেও আপনার দেখুন মোটরটা সবসময় অন থাকবে, তখন আর এটা যদি আপনি এরকমও হয় তাহলে ওটা বন্ধ হবে না, এরকম হলেও বন্ধ হবে না। আর এরকম এরকম হলে তো সেটা তো হবেই না। কিন্তু এরকম হলে, হ্যাঁ এখানে এরকম হলে আপনাকে দেখুন একটা একটা সিগন্যাল দেয়, ট্যাঙ্ক আপ হয়ে গেছে। তো ফ্রেন্ডস, ভিডিওটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। আপনারা কমেন্ট করলে আমার খুবই ভালো লাগে, এবং আরও নেক্সট ভিডিও করার আগ্রহ জাগে, যে না আর আপনাদের যদি কিছু মনে হয় যে না এই ধরনের ভিডিও আমাদের লাগবে, বা এই 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 ডিভাইসের ভিডিও আপনারা, আমি সেটা অর্ডার দিয়ে নিয়ে এসে আমি আপনাদের সেই ভিডিওটা অবশ্যই দেখাবো। এবং তারপরে আপনাদের আরও একটা জিনিস দেখাই, যে এটার ভেতরে অ্যাকচুয়ালি ডিভাইসটা কিভাবে কাজ করে।
এটার ভিতরে সেরকম কিছু নেই, জাস্ট একটা ছোট্ট ট্রান্সমিটার আছে, আর যেটাতে মানে অটোমেটিক কাট আপ ডাউন হয় সেটা আছে, আর এই তো সুইচের সঙ্গে। আর এটা হলো লাইট, যে এই দিকের যে লাইটটা সেটাই। ভিতরে সেরকম কিছু নেই, তবু আপনাদের খুলে দেখালাম।